আরবি হয়তো পড়তে জানে না, কিন্তু যত বেদাতি মোল্লা আছে তাদের সাইজ করার একটা ভালো অস্ত্র একটা। এটাই প্রশ্নটা করেছে ওরা, যে আলোচনা শোনা যাবে কিনা। যদি খালি আমি বলে যে আলোচনা শোনা যাবে না, তোরা ন্যাংটা নাচানাচি করবো, বুঝছেন? ওরা আলোচনা শুনবেন, বেদাতিদের জম, বুঝলেন? রাহুল বেদাতিদের জম। বেদাতিরা রাহুলের আলোচনা শুনলে দোয়া ইউজ পড়া শুরু করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা নিশ্চয় জানেন রাহুল বাদার্স এবং আকবর বিন আবেদ আলী নামে দুইজন আহলে হাদিসের পণ্ডিত। তারা অনেক সময় যারা মাযহাবপন্থী আলিম রয়েছে, উলামা একরাম রয়েছে এবং মাযহাবপন্থী যেসব মুসলিম জুম্মা রয়েছে তাদেরকে বেদাতি বলে সবসময় গালি দিয়ে থাকেন। এদের সম্পর্কে আমাদের ডক্টর মুজফফর বিন মহসিন সাহেব কি বলতেছেন তা আপনারা নিশ্চয় শুনেছেন। বন্ধুগণ, মুজফফর বিন মহসিন সাহেব যে কথাগুলো বলেছেন সে কথাগুলোর সঙ্গে অন্যান্য আহলে হাদিসের শেখগণ কি একমত রয়েছে, আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে প্রমাণ করার চেষ্টা করব। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। সংক্ষিপ্ত ভিডিও রয়েছে, যদি ভিডিও দেখেন তাহলে আপনারা অনেক কিছু জানতে পারবেন। আসুন প্রথমে আমরা শুনে নেই যে রাহুল বাদার্স সম্পর্কে আমাদের আহলে হাদিসেরই শেখ মতিউর রহমান মাদানী সাহেব কি বলতেছেন। আসুন প্রথমে আমরা ওনার বক্তব্যটা একটু শুনে নেই, তারপরে আমরা দেখব অন্যান্য শেখরা কি বলেন। যারা ব্রাদার্স বলতে বোঝাতে চাইছেন যে যারা জেনারেল শিক্ষিত কিন্তু কিছু হয়তো এই চর্চা করেছেন, মাদ্রাসা এরকম পড়ে কোরআন হাদিস সরাসরি বুঝেন না, মানে আরবি ভাষা বুঝেন না, আর তারা কিভাবে দাওয়াত দিবে? তারা তাদের জায়গায় থেকে সীমিত ভাবে দাওয়াত দিতে পারে, কিন্তু তারা স্টেজে বসে যাবে, আর কিছু আলেম রাজা মেসাইফে ফারিক বসে আছে, আর বিভিন্ন মাদ্রাসা থেকে ফারিক বসে আছে, আর তারপরে ওকে বসিয়ে দিয়েছে জনগণ। তো ব্যাস, কার ভাষা বেশি ভালো, কার লোক ফলোয়ার বেশি রয়েছে, ভক্ত বেশি রয়েছে, আর কে প্রধান বক্তা হয়ে এসছে, তিনি প্রধান বক্তা বানিয়ে ব্রাদারকে, আর তারপরে ফতোয়ার স্টেজে বসে ফতোয়া দিতে শুরু করে। সুতরাং যারা জেনারেল লাইনে শিক্ষিত হয়ে বক্তব্য করতে পারছেন তাদের পরামর্শ দেব যে আপনারা যতটুকু শিখেছেন ততটুকুতে সীমিত থাকেন, আর এর বেশি হুকুম আকাম, মাসলা মাসাইল, সূক্ষ্ম বিষয় এইসব বিষয়ে বলেই যাবেন না। এবং আলেমদের সামনে বেয়াদবি করে আপনি মুফতির স্টেজে বসে গেছেন, আপনি জনগণ মূর্খরা আপনাকে বড় মনে করে বসিয়ে, ওরা তো বুঝে না, সেই জন্য আপনাকে বসিয়ে দিয়েছে। আপনি বলেন আমি অযোগ্য, ফতোয়া দিবেন অমুক অমুক আলেম, আমি ফতোয়া দেবো, সে কথা বলবেন, আর আপনাকে লোকেরা বসেছেন, আপনি বসে যাবেন, এটা মনে যায়। ওরা তাদের আশ্চর্য শুনে যে কোথা থেকে কি যে তর্জমা করছে, উল্টো পাল্টা তর্জমা তফসির করে ফেলছে। এখানে দেখলেন আপনারা মতিউর রহমান মাদানী সাহেব কি বলতেছেন, আর ঠিক তার উত্তরে আপনার রাহুল বাদার্স কি বক্তব্য রাখতেছেন তা আপনারা দেখেন। তুমি তো মাদ্রাসায় পড়োনি, তুমি কথা বলো কেন? বলে কি বলে না, আমাকেও শুনতে হয়, আপনার যারা দিনী ভাই আছেন ফিল্ডে তারাও শুনতে পান যে তুমি কোন মাদ্রাসায় পড়েছো, তুমি কোন মাদ্রাসায় পড়েছো, বাংলা পড়ে তুমি কি বুঝবে? বাঁচা না নেই এই অভিযোগ। দেখলেন বন্ধুগণ, রাহুল বাদার্স কিরকম গর্ব করে বলতেছে যে তুমি মাদ্রাসায় পড়ো নাই, তুমি কি বলবে, কি উত্তর দিবে, এরকম কথা রাহুল বাদার্স বলতেছে। আসুন বন্ধুগণ, এবার আমরা এই আরেকজন আহলে হাদিসের পণ্ডিত, উনি হলেন আকবর বিন আবেদ আলী। উনি মানে কতটুকু ইসলামিক শিক্ষা শিক্ষিত, উনার মুখ থেকে আমরা আজকে শোনার চেষ্টা করি। আর আমি মাদ্রাসাতে পড়াশোনা করিনি। হ্যাঁ, অনেকে বলে যে আমি তার মাদ্রাসায় পড়াশোনা করেছি, আসলে মাদ্রাসাতে পড়াশোনা করিনি। আমি জেনারেল শিক্ষিত মানুষ, প্রাইমারি, হাই স্কুল, ইন্টারমিডিয়েট নওগাঁ সরকারি কলেজ থেকে কেমিস্ট্রিতে অনার্স। পেপসি 7 আপ খাওয়া যাবে কি? তো বন্ধুগণ, এখানে আপনারা দেখলেন আকবর বিন আবেদ আলী কীরকম বলতেছেন যে উনি জেনারেল শিক্ষিত মানুষ, কেমিস্ট্রিতে অনার্স নিয়ে ডিগ্রি অর্জন করেছেন, কিন্তু উনি মুফতির স্টেজে বসে বক্তব্য রাখতেছেন এবং ফতোয়া দিতেছেন এবং বেদাত বলে মানুষকে বেদাত, ওঠা বেদাত, সেটা বেদাত ফতোয়া দিতেছেন। আসুন বন্ধুগণ, মতিউর রহমান মাদানী সাহেব আরো কি বলতে চাইতেছেন তাও আমরা একটু শোনার চেষ্টা করি। এলেম নাই আর দাও, হ্যাঁ ব্রাদার্স, জি হ্যাঁ, ভালো করে কোরআন পড়া তৌফিক হয় না, আর সুন্নতি খুতবাটা ভালো করে পড়তে পারছে না, আর বড় বড় লম্বা দেখে ফিকহি মাসলাই আল্লামা সাহেবরা বসে আছেন, মাশাআল্লাহ মাদানী বসে আছেন, আর সমাজ আমাদের আজিব সমাজ, মাদানী বসে আছে, বড় বড় আলেমরা বসে আছে, আর একটা ব্রাদারকে মুফতি আজম বানিয়ে দিয়ে বসে আছে।
আলহামদুলিল্লাহ, আলেমদের উচিত হবে এইরকম জলসা বাইকট করা। এই জন্য আমি কালকে মতিউর রহমানকে বলেছি, এক অনুষ্ঠানে ছিলাম, আমি প্রচলিত জলসায় কোনোদিন বক্তব্য করবো না যদি নিয়ে আসি, ইনশাআল্লাহ। কিন্তু ইসলামের ক্ষেত্রে এত আমরা মানে অবুঝ, আর আমাদের জনগণ আরো বেশি অবুঝ, আর আমাদের জনগণদের জাহেল বক্তা যারা ব্রাদার্স তারা এত অবুঝ, বলছে যে আমি যদিও মাদ্রাসায় পড়িনি, যদিও আরবি ডাইরেক্ট আমি পড়িনি, কিন্তু ইসলাম সম্পর্কে আমি স্টাডি করছি, যার ফলে সব বক্তব্য করে সব ফতোয়াও দেবে। আরে বক্তব্য কিছুটা চলতো, হ্যাঁ, যদিও বক্তব্যের মাঝেও মেলা ফতোয়া দিয়ে দিচ্ছে, এটা সমস্যা আছে। তারপরে তার সাথে সাথে ফতোয়ার স্টেজে বসে কত জাহেল সমাজ। দুটো পয়সা আছে বলে পয়সার অপব্যবহার করতে হবে? পয়সা আপনাদের হাতে, সেজন্য আলেমকে না ডেকে ওই জাহেলদেরকে ডেকে বক্তব্য করিয়ে নিতে হবে কেন? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আর এই 3 অক্ষর পড়ে আরবি বুঝে না, আর বড় বড় আপনার মন্তব্য যারা করে তাদের গুমরাহি থেকে নিজেকে বাঁচিয়ে রাখে, এই সালাফি নামক জাহেলদেরকে আল্লাহ হেদায়েত দান। তো বন্ধুগণ, আপনারা এখানে দেখলেন মতিউর রহমান মাদানী 1-2টা বক্তব্য নয়, মতিউর রহমান মাদানীর বারবার কয়েকটি বক্তব্য রয়েছে। যারা এরকম যারা জেনারেল শিক্ষিত মানুষ রয়েছে তাদেরকে মুফতির স্টেজে বসিয়ে ওয়াজ করা এবং ওদের কাছ থেকে বয়ান শোনা, মসলা মাসাইল নেওয়া, এটা সম্পূর্ণ একটা মূর্খতা এবং বেয়াদবি উনি বলেছেন, বা আরও অনেক কিছু বলেছেন, আপনারা নিশ্চয় শুনেছেন। তারপরেও বন্ধুগণ, আমরা কেন সতর্ক হই না এবং কেন ওদের কাছ থেকে ওদেরকে আমরা প্রধান অতিথি, প্রধান বক্তা হিসাবে আমরা আমন্ত্রণ করি এবং ওদের কাছ থেকে আমরা ফতোয়া জিজ্ঞাসা করি? এ বিষয়ের উপর আকবর বিন আবেদ আলীর বিষয়ে প্রশ্ন করা হয়েছিল মুজাফফর মুয়াজ্জিম সাইফি সাহেবকে। আকবর বিন আবেদ আলী সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল মুয়াজ্জিম সাইফি সাহেবকে। উনি কি বলতেছেন, আসুন আমরা ওনার বক্তব্যটা শুনে নেই। মাদ্রাসায় পড়েছে, আলেম হয়েছে, হাদিসের সরা বুঝে, লিখির লেখা ঠিক করতে পারবে। আমি জন্যই বলছি যে এই অংশের আলোচনার জন্য এখানে আপনারা দেখলেন মুয়াজ্জিম সাইফি সাহেব কিরকম আকবর বিন আবেদ আলী সম্পর্কে বলতেছেন যে তার কাছ থেকে মাসলা নেওয়া, ফতোয়া জিজ্ঞাসা করা, তার বয়ানও শোনা হারাম, শুনবেন না। কিন্তু আমাদের দেখা যায় প্রায় সময় ওনাদেরকে প্রধান বক্তা হিসাবে আমন্ত্রণ করা হয় এবং উনি বলে বলে এইটা বেদাত সেইটা বেদাত বলে বলে মানুষকে গুমরাহ করতেছেন এবং মানুষকে নসিহত করতেছেন। কিন্তু হোয়ারেজ আহলে হাদিসেরই সালাফিদের বড় বড় শেখ যারা আহলে হাদিস, তাদের বড় বড় শেখগণ বলতেছেন যে ওদের থেকে মানুষের পরহেজ করে এবং ওরাও যাতে সতর্ক হয়, যাতে তারা এরকম স্টেজে বসে বক্তব্য না দেয়। হ্যাঁ, রাহুল ব্রাদার্স অনেক সময় দেখা যায় হিন্দু ধর্মের উপর, অনেক সময় হিন্দু ধর্ম এবং ইসলাম নিয়ে কম্পারেটিভ নিয়ে আলোচনা করে থাকেন, খুব সুন্দর আলোচনা হয়ে থাকে, তার জন্য আমি ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। কিন্তু উনিও দেখা যায় মজহাব অনুসরণকারী ইমাম আলিমদেরকে চ্যালেঞ্জ দিয়ে দেন, আলিমদের ফতোয়াকে বেদাত বলে দেন, কিন্তু উনি তো বেদাত বলার বা ফতোয়া দেওয়ার মতো যোগ্যতা ওনার কাছে নাই। এটা আমার কথা না, এটা আহলে হাদিসেরই বড় বড় শেখ মতিউর রহমান মাদানী, মুয়াজ্জিম সাইফি, ওনাদেরই বক্তব্য। বন্ধুগণ, আপনারা কি মনে করেন রাহুল ব্রাদার্স এরকম শেখদের যেখানে বসে, বড় বড় উলামাদের মুফতিদের যেখানে বসে বক্তব্য দেওয়ার কথা, সেখানে বক্তব্য দেওয়া উচিত না উচিত না? উনি যেন আপনি কি মনে করেন সে বিষয়টি ভিডিওর কমেন্টে অবশ্যই জানাবেন এবং চ্যানেলে যদি নতুন এসে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, যাতে আর সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সম্মুখে উপস্থাপন করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।